অন্যায়ভাবে হামলা করতেছেন, মামলা করতেছেন, কষ্ট দিচ্ছেন, বাড়ি থেকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু চিন্তা করে রাখেন আপনি মরার সাথে সাথে কি আপনার নাকে পতন ধরবে কয়দিন পরে? 3 দিন পরে। তাহলে সামান্য দুনিয়া কিছু লঙ্কা। তাই কবি বলতেছে 3 দিন পরে নাক পচে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নাক পচে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরু না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আঙুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সে পোকার খাদ্য হবে, 60 দিন পরে বয়স থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে সে পোকার খাদ্য হবে, 60 দিন পরে বয়স থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আঙুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আঙুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে আপন বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারুন সব গাড়িয়ে, হামান ছিল ফিরাউনের মন্ত্রী, আর কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই মুসলিম। তাওরাতের হাফেজ আবার হচ্ছে মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। 4টা বৈশিষ্ট্য থাকার পরে কারুন, যার সম্পদ বহন করার জন্য 70টি উট লাগতো, তার সম্পদের চাবি বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ সহ ঢুকায় দিলেন। কিসের কারণে? অহংকার করার কারণে। এজন্য কবি বলতে যে হামান কারণ সব গাড়িয়ে পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আঙুল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়, আঙুল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। বলি মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের সূরা আরাফের ভিতরে নাযিল করে দিয়েছেন যে আমি অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে পাঠানোর জন্য। এখন কি বলবেন যে আল্লাহ যেহেতু জাহান্নামে যাওয়ার জন্য পাঠিয়েছেন, তাহলে তো আমাদের আমল করে কোনো সুযোগ নেই? এটা না। আপনি বারবার তাদের কর্ণ কুহারে পৌঁছে দিবেন, যদি তুমি নামাজ আদায় না করো তাহলে তুমি মুসলমান থাকতে পারবে না। তুমি যদি কোরআনের আইন দিয়ে জীবন পরিচালনা না করো, সমাজ পরিচালনা না করো, যদি মানব প্রসিদ্ধ মতবাদের আইন দিয়ে তুমি জীবন পরিচালনা করো, তাহলে তোমাকে কাফের হিসেবে মরে জাহান্নামে নিম্ন স্তরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মাল্লাম ইয়াহুকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলি আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবারের জন্য বলবো যে আল্লাহু আকবার বলার কারণে কি হয়? আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। কালিমাতুল্লাহ গিয়ালুলিয়া, যে কণ্ঠ দিয়ে আল্লাহু আকবার করি বের হয়, আর এইটা শোনার সাথে সাথে বাতিলদের কলিজার মধ্যে কুকুরু কুকুরু করে কাঁপাইতে থাকে। ইহুদি খ্রিস্টান কাফের যারা ছিল, কাফেরদের উত্তরসূরি যারা ছিল, ওদের কলিজায় এটা সহ্য হয় না। আল্লাহু আকবার ধ্বনি ওরা সহ্য করতে পারে না। সুতরাং এখন যদি আল্লাহু আকবার ধ্বনি শুনলে কারো কলিজার মধ্যে মনে হয় এটা অমুক দলের স্লোগান, অমুক দলের তাকবীর, বুঝতে হবে ওটা মুসলমান নয়, ওটা আব্দুল্লাহ বিন উবাই বিন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং
এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান্নামের নিম্ন স্তর। মুনাফিক কারা? আপনি জীবন পরিচালনা, আপনি নামাজ পড়েন কোরআনুল কারীম দিয়ে, আবার যখন মসজিদ থেকে বেরিয়ে যান তখন কোরআনের আইন আপনার ভালো লাগে না, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক এইটা আপনি চান না, তাহলে আপনাকে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা? সূরা নিসার ভিতরে বলেছেন যে মুনাফিকদের অবস্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। জাহান্নামের নিম্ন স্তরে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বলতেছেন জাহান্নাম এমন এক অপরিচিত জায়গাকে আপনার আমার সামনে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। জাহান্নামকে যখন সামনে আনবেন হঠাৎ করে দরজা খুলে দেওয়া হবে, আপনাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না জাহান্নামা আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নাম হঠাৎ করে আনা হবে। এই জাহান্নামে যখন উপস্থিত হয়ে যাবে, এরপর জাহান্নামে কোরআনের একটা আইন মানলাম আর একটা আইন আমি মানলাম না, আপনাকে আমাকে জাহান্নামের নিম্ন স্তরে আমাদেরকে ফালানো হবে। জাহান্নামের নিম্ন স্তরে এমন খাবার থাকবে যেই খাবারগুলি একেবারে নিকৃষ্ট। একটা বড় ফোড়া হয়েছে, ফোড়ার ভিতরে ভুজ। এই ভুজকে আমরা টাকা দিলে খাবো, কেউ 50,000 টাকা দিলেও কিন্তু এই ভুজ আমরা খাবো না, 1 লক্ষ 1 কোটি দিলেও খাবো না। কারণ